70 বছর বয়সী মায়ের ঠাঁই হয়নি একমাত্র ছেলের ঘরে। ছেলে আর ছেলের বউয়ের অত্যাচারে ঘরে ঠাঁই হয়নি 70 বছর বয়সী বৃদ্ধা মায়ের। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কামালদি মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সরজমিনে জানা যায়, উপজেলার কামালদি মাথাভাঙা গ্রামের মৃত আলাউদ্দিন তফাদারের স্ত্রী মাকসুদা বেগম একমাত্র ছেলে শাহাবুদ্দিনের ঘরে জায়গা না হওয়ায় মেয়ের বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৩৩ বছর আগে মাকসুদা বেগম তার স্বামীকে হারায়। পরে এক ছেলে ও ৩ মেয়ে নিয়ে জীবনযাপন করতে অসুবিধায় পড়ে যান। এরপর তিনি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে সংসারের হাল ধরেন। একসময় ভিক্ষাও করেন এই সন্তানের দিকে তাকিয়ে। মেয়ে শিরিনা গার্মেন্টসে চাকরি নেয়। গার্মেন্টসের চাকরির টাকা দিয়ে একটি ঘর নির্মাণ করে এবং ভাই শাহাবুদ্দিনকে বিদেশে পাঠায় শিরিনা। বোনের বিয়ে হওয়ার পর শাহাবুদ্দিন আর খোঁজ খবর রাখে না, এমনকি মাকসুদা বেগমকে বাড়িতেও আসতে দেয় না। বৃদ্ধা মা মাকসুদা বেগমকে একটি ছোট রুমে জায়গা দেয় ছেলে, যা একেবারে অন্ধকার। দিনের বেলায় রাতের মতো অন্ধকার পরিবেশ থাকে, এমনকি ওই রুমের জানালাগুলো একেবারে বন্ধ করে দেওয়া হয়, ফলে আলো বাতাস আসা যাওয়া করতে পারে না। ঘরের লাইট ও ফ্যানের সুইচও অন্য রুমে। ঠিকমতো খাবারও দেওয়া হয় না মাকসুদা বেগমকে। এ নিয়ে একাধিকবার সালিশ বসলেও কাউকে তোয়াক্কা করে না শাহাবুদ্দিন। শিরিনা আক্তার বলেন, বাবা মারা যাওয়ার পর ছোট ভাইকে মানুষ করার জন্য আমি গার্মেন্টসে চাকরি করি। টাকা জমিয়ে ভাইকে মালয়েশিয়া পাঠাই। সেই ভাই আজ আমাদের বাড়িতে প্রবেশ করতে দেয় না, এমনকি মাকেও। তাই মাকে আমার ঘরে ঠাঁই দিয়েছি। বৃদ্ধা মাকসুদা বেগম জানান, আমার একমাত্র ছেলে ও ছেলের বউ আমার স্বামীর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাছাড়া আমার মেয়ে শিরিনা গার্মেন্টসে চাকরি করে এই ঘর নির্মাণ করেছে এবং আমার ছেলেকে বিদেশ পাঠায়। শাহাবুদ্দিন বিয়ে করার পর থেকেই মা ও বোনকে দেখাশোনা বন্ধ করে দেয়। বোনদের বাড়িতে উঠতে দেয় না, অথচ তারা এখনও বাড়ির মালিক। আমাকে যেভাবে রাখছে তার চেয়ে জেলখানা ও বৃদ্ধাশ্রম অনেক ভালো। তাই মেয়ের বাড়িতেই থাকতে হয় আমার। এর আগেও বেশ কয়েকবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। থানায় অভিযোগ করেও তখনকার রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় আমি বিচার পাইনি। গ্রামের প্রবীণ ব্যক্তি নজরুল ইসলাম বলেন, বুধবার বিষয়টি মীমাংসার জন্য ইউপি সদস্যসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বসেছিলাম, কিন্তু শাহাবুদ্দিন গা ঢাকা দিয়েছে। শাহাবুদ্দিন যতই গা ঢাকা দিয়ে থাকুক না কেন, আমরা অবশ্যই তাকে খুঁজে বের করে এর সমাধান করব।